নমস্কার, ওয়েলকাম টু রিয়াস কর্নার। আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের নতুন একটি রেসিপি নিয়ে আজ হাজির হয়ে গেছি। আজকের ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেব তন্দুরি চিকেন। তবে আর দেরি কেন, চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি তন্দুরি চিকেন কোনো রকম তন্দুর ছাড়াই বাড়িতে। প্রথমেই লেগ পিসগুলোতে কাট লাগিয়ে নিয়েছি খুব ভালোভাবে, দুদিকেই কিন্তু আমি কেটে নিয়েছি একটা ছুরির সাহায্যে। এরপর এতে দিয়ে দিলাম 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন এতে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি একটা লেবুর হাফ টুকরো করা লেবুর রস এর মধ্যে দিয়ে এবার খুব ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। ফার্স্ট স্টেপে নুন, লঙ্কার গুঁড়ো আর লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। খুব ভালোভাবে কিন্তু যে কাঠগুলো লাগিয়ে নেওয়া হয়েছে চিকেনের মধ্যে তার মধ্যে একটু মশলাটা ঢুকিয়ে দিতে হবে। ফার্স্ট ম্যারিনেটের যে কোটিংটা সেটাই কিন্তু প্রথমে জরুরি। এবার এটাকে আমি 20 মিনিটের জন্য এরমভাবেই রেখে দেবো। কোনো রকমভাবে ফ্রিজেও ঢোকাবো না, এমনি বাইরে এরমভাবে রেখে দেবো। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে তেল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর যে মিশ্রণটা রেডি হবে ওতেই কিন্তু যে আমরা তন্দুরিটা বানাবো তার কালারটা আসবে। খুব ভালোভাবে এবার দুটোকে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, 1 টিস্পুন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। স্বাদটা যাতে খুব ভালো আসে, একটু চটপটা হয়, তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো চাট মশলা, 1 টেবিল স্পুন দিয়ে দেব তন্দুরি মশলার গুঁড়ো। আর আমি এখানে কোনো আলাদাভাবে লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, যেহেতু ফার্স্ট ম্যারিনেটেই লঙ্কার গুঁড়ো আমি চিকেনে দিয়ে রেখেছিলাম। চাইলে আরও ঝাল হওয়ার জন্য আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন জল ঝরানো টক দই। এবার আমি মেন উপকরণ দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন 1 টেবিল স্পুন। বেসনটা দেওয়ার ফলে কিন্তু যে মশলাটা আমরা রেডি করছি সেকেন্ড ম্যারিনেশনের জন্য, সেই মশলাটা কিন্তু চিকেনের মধ্যে খুব ভালোভাবে বাইন্ডিংয়ে সাহায্য করবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে মিক্সড করে নেব। আমার এখানে তন্দুরি চিকেনের মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে চিকেনের 2টো লেগ পিস নিয়েছিলাম সেই লেগ পিস 2টো দিয়ে দিলাম। আমার এখানে মনে হচ্ছে বাটিটা একটু ছোট হয়ে যাবে ম্যারিনেট করতে, তার জন্য আমি চেঞ্জ করে নিয়ে ফেরত আসছি। আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি আর দেখুন লেগ পিসের গায়ে কিন্তু খুব ভালোভাবেই আমি মশলাটা মাখিয়ে রেখেছি। এবার আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে এটাকে রেখে দেবো। ওভারনাইট রাখলেও কিন্তু খুব ভালো হয়। এবার আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, ওর মধ্যে বেশ খানিকটা বাটার দিয়ে দিচ্ছি। চাইলে তোমরা বাটার আর সাদা তেল মিশিয়েও করতে পারো। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার আমি এক এক করে চিকেনের যে লেগ পিসগুলো আছে ম্যারিনেট করা, সেই চিকেনের লেগ পিসগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর এই যে তন্দুরি চিকেন, এই রান্নাটা কিন্তু আমাদের হবে প্রথমে আমি আঁচটা বাড়িয়ে করব, তারপরে যাতে মাংসর ভিতরের অংশটাও খুব ভালোভাবে সেদ্ধ হয় তাই জন্য আঁচটা মিডিয়ামে দিয়ে দেবো। প্রথমে ওপরের কালারটা হয়ে গেলে পর তারপর কিন্তু আঁচটা কমিয়ে দিতে হবে। চিকেনের একটা দিক কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি 2টো চামচের সাহায্যে খুব ভালোভাবে এক পাশ উল্টে দেব। দেখুন এক পিঠ যে উল্টে দিয়েছি কি সুন্দর কিন্তু কালার এসে গেছে। তন্দুর ছাড়াই কিন্তু বাড়িতে এইভাবে একবার বানিয়ে খাবেন। তন্দুরি চিকেন কিন্তু খুব ভালো হয় এরমভাবে বানালে। এবার যে এক্সট্রা মশলাগুলো আছে সেইগুলো কিন্তু আরেক পিঠে আমি দিয়ে দেব। যদি মনে হয় বাটার আর একটু লাগবে বা একটু সাদা তেল ও দিতে পারেন আপনারা, এইটা কিন্তু বাটারে বেশি ভালো হয়। তো আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এই যেইটুখানি আমি বাটার দিয়েছিলাম সেটাই আমি একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে এর ওপর দিয়ে আরেক পিঠও খুব ভালোভাবে ভেজে নেব।
আমি কিন্তু এখানে ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে এর মধ্যে মশলাগুলো লাগিয়ে দিচ্ছি, যাতে চিকেনটার ভেতরে খুব ভালোভাবে টেস্ট আসে সেই কারণে। আর আপনারা যদি পোড়া পোড়া ফ্লেভারটা আনতে চান সেক্ষেত্রে একটু গ্যাসের মধ্যে ডাইরেক্ট পুড়িয়ে নিলেও হবে চিকেনটাকে। আমি এখানে কিন্তু কোনো রকম কাঠকয়লা ইউজ করিনি, আমি কিন্তু গ্যাসের মধ্যে পুড়িয়ে নিয়েছিলাম, সেই ক্লিপটা আমার ডিলিট হয়ে গেছে। তো এখানে আমার তন্দুরি চিকেন একদম রেডি। আমি গ্রিন চাটনি, যেটা আগের দিন আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই গ্রিন চাটনির সাথেই কিন্তু সার্ভ করে দিয়েছি। আপনারা বাড়িতে এরমভাবে তন্দুরি চিকেন খুব সহজে বানিয়ে নিন, আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পুরনো বন্ধু হলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তবে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।